Hello friends, welcome to my channel Spoken English for Everyone. আমি প্রতিম। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের শেখাবো সেন্টেন্স। সেন্টেন্স, হোয়াট ইজ আ সেন্টেন্স? দেখো, যে কোনো ল্যাঙ্গুয়েজে, ইংলিশ বলো, হিন্দি বলো, বাংলা বলো, সেন্টেন্সটাই হচ্ছে আসল জিনিস। আমরা যা কথা বলি বা লিখি সবই কিন্তু সেন্টেন্স বা বাক্যর মাধ্যমে। সুতরাং আমাদের কি করতে হবে? সেন্টেন্সটাকে ভালোভাবে শিখতে হবে। সেন্টেন্স কিভাবে আমরা তৈরি করব, কিভাবে আমরা ওগুলোকে ফর্ম করব, মানে সেগুলোকে কিভাবে সাজাবো, সেন্টেন্সে যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেগুলো কিভাবে সাজাবো যাতে একটা সেন্টেন্স বা বাক্য তৈরি হয়, সেটা আমরা যদি ভালোভাবে শিখে নিতে পারি তাহলে কিন্তু আমাদের লিখতে বা বলতে কোনো অসুবিধা হবে না। সুতরাং আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা সেন্টেন্সটা কি সেটা আগে জানি। তো দেখো, হোয়াট ইজ আ সেন্টেন্স? সেন্টেন্স, হোয়াট ইজ আ সেন্টেন্স? এবার দেখো, আমরা যখন লিখি বা বলি কথা, আমরা কি ব্যবহার করি? শব্দ। আমরা উই ইউজ ওয়ার্ডস। হ্যাঁ, আমরা ওই শব্দগুলো ব্যবহার করে একটা সেন্টেন্স তৈরি করি। তো এবার দেখো, গ্রুপ অফ ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস। কিন্তু খালি গ্রুপ অফ ওয়ার্ডস হলেই কি হবে? না, গ্রুপ অফ ওয়ার্ডস হলেই কিন্তু খালি হবে না। A group of words giving a meaningful, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, meaningful sense is called a sentence. এটা বোঝা গেল? গ্রুপ অফ ওয়ার্ডস গিভিং আ মিনিংফুল সেন্স ইজ কল্ড আ সেন্টেন্স। তার মানে কি হলো? শব্দ যেগুলো পরপর পরপর বসিয়ে কিন্তু একটা সেন্টেন্স হয় না, কিন্তু যখন সেটা একটা মিনিংফুল, মানে তার যখন একটা মানে তৈরি হয়, সেটাকেই কিন্তু আমরা সেন্টেন্স বলি। ফর এক্সাম্পল দেখো, ধরো আমি বললাম জ্যাক অ্যান্ড জিল sat on the wall. তার মানে কি হলো? জ্যাক অ্যান্ড জিল দেয়ালের ওপর বসে আছে। এটা একটা সেন্টেন্স হলো, এটার একটা মানে তৈরি হলো। কিন্তু আমি যদি বলি জ্যাক অ্যান্ড জিল ওয়াল, লিখে দিলাম ওয়াল, জ্যাক অ্যান্ড জিল ওয়াল, এটা কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস হলো। এই যে একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ড, তিনটে ওয়ার্ড, চারটে ওয়ার্ড, এই চারটে ওয়ার্ড মিলিয়ে কিন্তু একটা সেন্টেন্স তৈরি হলো, কিন্তু এর কোনো মানে হলো। সো দিস ইজ নট আ সেন্টেন্স, নট আ সেন্টেন্স। দিস ইজ জ্যাক অ্যান্ড জিল ওয়াল বললে এর কোনো মানে তৈরি হলো না, দিস ইজ নট আ সেন্টেন্স। কিন্তু আমি যখন বলছি জ্যাক অ্যান্ড জিল স্যাট অন দ্য ওয়াল, এর একটা মানে হচ্ছে। সো দিস ইজ আ সেন্টেন্স। তাহলে তোমরা বুঝতে পারলে যে হোয়াট ইজ আ সেন্টেন্স? A group of words giving a meaningful sense is called a sentence. তো বন্ধুরা, আজকে তোমাকে আমি এই ভিডিওতে তো বললাম যে হোয়াট ইজ আ সেন্টেন্স। এটা সেন্টেন্সের যখন সে একটা মানে বোঝাচ্ছে তখনই সেটা একটা সেন্টেন্স বলা হচ্ছে। তো তোমরা এই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, ক্লিক বাটন টিপে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট লিখে আমাকে জানাবে। এবং একটা কথা, কমেন্ট কিন্তু সবসময় ইংলিশে লিখবে, সে তোমাদের ভুল হোক, প্রথম তোমাদের ভুল হবে সেটা কোনো ব্যাপার নয়, আমি সেটা ঠিক করে তোমাদের পাঠিয়ে দেবো। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে
এবং সেটা যেন ইংলিশ হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।